শীতকাল, ড্রাই স্কিন, কি করা যায়? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো বাসায় খুব সহজে প্রিপেয়ার করতে পারেন এমন একটা ময়েশ্চারাইজার নিয়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল। আমাদের আজকের পর্বে আমরা একটা বাসায় খুব সহজে বানানো যায় এমন একটা ময়েশ্চারাইজার, স্কিন ময়েশ্চারাইজার নিয়ে কথা বলবো। এটা আপনি নর্মালি ইউজ করতে পারেন যে আপনার শীতের কারণে ত্বক ফেটে যাচ্ছে, ড্রাই স্কিন হচ্ছে, আবার কোনো রোগের কারণে, স্কিনের কোনো ডিজিজের কারণে অনেক সময় কি হয়, স্কিন ড্রাই হয়ে যায়, স্কিন পিলিং হয়, আপনি এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারেন। তাছাড়া হচ্ছে পা ফেটে যায়, অনেকের পা ফেটে যায়, তারাও কিন্তু এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারবেন। এখন বাসায় এটা আমরা প্রিপেয়ার করব, এটার জন্য কি কি দরকার প্রথমেই বলে নিতে চাই যে আপনি যদি বিশুদ্ধ নারিকেল তেল পান এবং এই নারিকেল তেল আপনি সবসময় অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এর থেকে বেস্ট আর কোনো কিছু নাই। নারিকেল তেল আপনি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, কিন্তু নারিকেল তেলের যে সমস্যা হয়, নারিকেল তেল কিছুক্ষণ পর পর লাগাতে হয়। তো এটার সমাধানের জন্যই আমরা আরও কিছু জিনিস অ্যাড করব এই নারিকেল তেলের সাথে। কি কি লাগবে? প্রথম লাগবে নারিকেল তেল। খাঁটি নারিকেল তেল হলে ভালো হয়, 2 চামচ। আর যাদের একটু ব্রণের প্রবণতা আছে, মুখে ব্রণ হয়, অ্যাকনি হয়, তাদের জন্য অলিভ অয়েল, নারিকেল তেলের বদলে আপনি অলিভ অয়েল ব্যবহার করবেন, 2 চামচ। এটা গেল এক। তারপর কি লাগবে? পেট্রোলিয়াম জেলি। এটা ভ্যাসলিনে পাওয়া যায়, ভ্যাসলিন আমরা শীতে অনেকেই ইউজ করি। এই পেট্রোলিয়াম জেলিটা আপনি রাখবেন। এই পেট্রোলিয়াম জেলেরই মূল কাজটা হচ্ছে যে বারবার নারিকেল তেল লাগিয়ে যে শুকিয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তো এই পেট্রোলিয়াম জেলিটা এটাকে প্রিভেন্ট করবে, হ্যাঁ, এই ময়েশ্চারটাকে সে লক করে রাখবে আমরা বলি। তো পেট্রোলিয়াম জেলি কতটুকু লাগবে? 1 চামচ। 3 নম্বর কি? অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল 1 চামচ। এবং সর্বশেষে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়। আপনি ফার্মেসিতে গেলেই দেখবেন ভিটামিন ই ক্যাপসুল 2 থেকে 3টে, হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুল। এই গেল আমাদের কি কি লাগবে। এখন এটা আমরা কিভাবে প্রিপেয়ার করব বাসায়। প্রথমে নারিকেল তেল যে আছে, নারিকেল তেল, শুধুমাত্র নারিকেল তেল, অন্য কিছু কিন্তু গরম করার প্রয়োজন নেই, শুধুমাত্র নারিকেল তেল, কারণ শীতকাল তো নারিকেল তেলটা একটু জমে যেতে পারে। আপনি 10 থেকে 20 সেকেন্ড এই 2 চামচ নারিকেল তেলকে একটু গরম করে নেবেন, তাহলে এটা কী হবে, এটা লিকুইফাই হবে। এই কম্বিনেশনে আপনি ব্যবহার করেন তাহলে নারিকেল তেল, আর যদি অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে অলিভ অয়েল। তো নারিকেল তেল নিয়েই বলছি আমরা। নারিকেল তেল নিলেন 2 চামচ অথবা অলিভ অয়েল 2 চামচ, তার মধ্যে 1 চামচ পেট্রোলিয়াম জেলি দিয়ে দিবেন। ভ্যাসলিন থেকে তুলে চামচ দিয়ে 1 চামচ পেট্রোলিয়াম জেলি দিলেন। এটা একটু মিক্স করবেন, একটা বাটিতে নিয়ে একটু মিক্স করলেন। এর সাথে কি যোগ করবেন? 1 চামচ অ্যালোভেরা জেল। 1 চামচ অ্যালোভেরা জেল নিলেন। এটা অ্যালোভেরা জেলটা কাজ করবে হাইড্রেশনে, মূলত আপনার যে ত্বকের যে পানির অভাব, যে কারণে আপনার এই ড্রাইনেসটা চলে আসতে পারে, অ্যালোভেরা জেল দিলে এই ড্রাইনেসটা আপনার কারেক্টেড হয়ে যাবে। এবং লাস্টে সর্বশেষে আমরা ভিটামিন ই ক্যাপসুল দিব। এই ক্যাপসুলটা ফুটা করবেন, সুই দিয়ে ফুটো করে 2 থেকে 3টার ভেতরে যে তেলটা আছে এটা একটু দিয়ে নেবেন। তারপর পুরোটা জিনিসকে মিক্স করবেন, খুব সুন্দরভাবে মিক্স করবেন, হ্যাঁ, একটু ভালোভাবে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন যে খুব ইউনিফর্মলি এটা ওই সমস্ত উপাদানগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তারপরে একটা ছোট কৌটায় আপনি এটাকে সেভ করবেন, করে আপনি সারাদিন যে কোনো সময় আপনার ইচ্ছা আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা আপনি শীতকালে ব্যবহার করতে পারেন। অনেকের কিন্তু কি হয়, এই যে ড্রাই স্কিন, হ্যাঁ, এটা কিন্তু সারা বছর ধরেই দেখা যায় যে এই ড্রাই স্কিনটা হয়, হ্যাঁ। কারো আবার মানে স্কিনের কিছু সমস্যা হয়, যেমন নাকের 2 পাশে একটু ড্রাই হয়ে আসে, চোখের নিচে একটু ড্রাই হয়ে আসে, তারা একটু কী করবেন, এটার সাথে অ্যাড করে দিয়ে একটু জিঙ্ক খাবেন। জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায়, এই জিঙ্ক ট্যাবলেটটা একটু খাবেন। 1 মাস খেলেন, সকালে একটা করে 20 মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায়, এটা একটু খাবেন, তাতে আপনি উপকৃত হবেন। এইগুলো ঘরে বানানোর একটা ময়েশ্চারাইজারের প্রিপারেশন। তার সাথে স্কিনের জন্য আর কি করতে পারেন, এটা হচ্ছে যে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করতে যাবেন না। আমাদের কিন্তু অনেকের হ্যাবিট আছে যে গরম পানিতে খুব আরাম করে গোসল করি আমরা শীতকালে। তো এবং আরও দুর্ভাগ্য তাদের যারা সারা বছরই গরম পানিতে গোসল করেন। আসলে ঠান্ডা পানিতে গোসল করতে পারলে খুব ভালো হয়, তাতে আপনার বডির যে ইমিউন সিস্টেমটা বুস্ট হবে। আর যদি একান্তই না পারেন শীতকালে, তখন কি করবেন, যে এই যে ঠান্ডার যে ভাবটা কাটানোর জন্য যতটুকু পানি গরম করা দরকার, অতটুকু গরম পানি আপনি নেবেন, হ্যাঁ, যে জাস্ট ঠান্ডা ভাবটা যেন কেটে যায়। তো খুব অল্প গরম পানি, হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। আর কি? অক্সিজেন থেরাপি, অক্সিজেন স্কিন থেরাপি। এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় এটা প্র্যাকটিস করে, স্টাররা এটা অ্যাপ্লাই করেন, হ্যাঁ, স্কিনের গ্লো বাড়ানোর জন্য। তো আমাদের তো সেই সুযোগ নেই যে আমরা মাস্ক পরে অক্সিজেন দিব স্কিনে। তো আমরা কি করতে পারি? আমাদের স্কিনকে অক্সিজেন ফিট করাতে পারি। কীভাবে? ব্রিদিং প্র্যাকটিসের মাধ্যমে, দম চর্চার মাধ্যমে।
যদি আমরা দম চর্চা করতে পারি এবং সঠিকভাবে করতে পারি, তাহলে আপনার স্কিনের অনেক সমস্যা দূর হয়ে যাবে। সাথে সাথে কী হবে, দেখবেন স্কিনের গ্লো চলে আসছে একটা। সেটার জন্য আমরা কী করব, আমরা ব্রিদিং প্র্যাকটিস করব। আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আছে 3টা মানে আপনার ব্রিদিং প্র্যাকটিস এখানে আছে। আমরা বলি একটাকে বলি উজ্জীবন, একটা হচ্ছে আবেশায়ন এবং একটা হচ্ছে নাশায়ন। এটা আমরা নিয়মিত প্র্যাকটিস করব, তাহলে কী হবে, স্কিনের কিন্তু গ্লোটা চলে আসবে এবং স্কিনের সমস্যা দূর হয়ে যাবে, অনেকটা অক্সিজেন থেরাপির মতো হবে। তো আরেকটা বিষয় একটু খেয়াল রাখবো, যে আজকের বাসায় বানানো যেই ফর্মুলাটার কথা বললাম, এটা কিছু কিছু সময় ব্যবহার করবেন না। এক হচ্ছে যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, স্কিনের ফাঙ্গাল ইনফেকশন হলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তবে যদি দেখেন যে মানে প্রকটতা বাড়ছে, এটা বন্ধ করে দেবেন। 2 হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনি, মানে এই মুহূর্তে আপনার মুখে ব্রণ আছে, এই মুহূর্তে আছে অ্যাক্টিভ অ্যাকনি, সেই ক্ষেত্রে আসলে এটা তৈলাক্ত ত্বকে তো বেশি হয়, এটা ব্যবহার না করাই ভালো। আর যাদের এমনিতেই স্কিন একটু অয়েলি, তারাও ব্যবহার করলেও কম করবেন। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।